মিশন ডিপার্টমেন্ট ওভারভিউ। ওয়েবসাইটটা সম্ভবত নতুন, ঠিক আছে, এটা এখনো ডেভেলপ করা হয়নি অনেক কিছুই। এই যে অ্যাডমিনিস্ট্রেটর, আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটর মানে হলো যারা প্রশাসনিক, মানে একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের যারা প্রশাসনিক দায়িত্বে থাকে, মানে অফিসিয়াল বিষয়গুলো নিয়ে যারা কাজ টাজ করে ওদেরই বলে অ্যাডমিনিস্ট্রেটর। তা আপনারা যদি ওয়েবসাইট, এই যে আমার এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে গেছে, মানে আমি অ্যাপোলো তো পাচ্ছি না, তারপরে এখানের ওয়েবসাইটটাও এখনো ডেভেলপার দিয়ে ডেভেলপ করা হয় নাই। তো আমি কি করলাম, কন্টাক্ট গেলাম, এইসব জায়গায় আবার কন্টাক্ট আপনার ইমেল টিমেল পাওয়া যায়। তা আমরা যদি এখানে দেখি যে এয়ার মানে পুলিশের ভিতর থাকে না, যেমন আকাশপথে ড্রোন ড্রোন দিয়ে যে ইনভেস্টিগেশন করে, তারপরে বিভিন্ন ইমার্জেন্সি ইউনিট থাকে, দেখবেন যে এই জায়গা সেরকম কিছু আছে কিনা। আচ্ছা, ফ্লিট, ফ্লিট ডিভিশন মনে হয় সম্ভবত। ফ্লিট, ফ্লিট মানে কি? ফ্লিট মানে কি আকাশের কিছু? ওভারসিং দ্য মেইনটেনেন্স এন্ড রিপেয়ার দ্য ও আচ্ছা, ফ্লিট মানে যারা গাড়ি টাড়ি যানবাহন নিয়ে কাজ করে, এরা না? এটা হচ্ছে পদাতিক ডিভিশন, সেনাবাহিনী বলে না পদাতিক ডিভিশন, এরা হচ্ছে ওই ডিভিশনের, মানে স্থল আর কি, আচ্ছা, স্থল এখানে নিয়ে কাজ করে যারা। ইমার্জেন্সি ডিভিশন কারা? এই জায়গা ফাইন্যান্স, জিওগ্রাফিক, হিউম্যান প্ল্যানিং, পাবলিক সেফটি। আচ্ছা, এই জায়গা যেহেতু কিছু বোঝা যাচ্ছে না সেহেতু আমরা ভাই পুলিশ ডিভিশন লেখা আছে, ওইটাতে একটু ক্লিক করেন তো, আমার মনে হচ্ছে এখানে পাওয়া যাইতে পারে। আচ্ছা, এই যে ইনভেস্টিগেটর, ঠিক আছে, এই যে পুলিশ ডিপার্টমেন্টের ভিতর আছে, এইখান থেকে যে কোনো একজন একটু ভালো হাই রেঞ্জের যারা আছে, যেমন এখানে লেফটেন্যান্ট, ইনি কিন্তু অনেক উঁচুর পদে, মানে একটু যখন আমরা টার্গেট টাইটেল পাবো না, তখন আমাদের টার্গেট থাকবে একটু হাই লেভেলের যারা পাবো তারে নেওয়া, ঠিক আছে, যে ভাই যে ডেপুটি ডেপুটি পুলিশ চিফ। পুলিশ চিফ উনি কিন্তু অনেক উপরের লেভেলের, ওনাকে হ্যাঁ, নেন। এই যে হ্যাঁ টিপিসি নাকি এটা। আচ্ছা, এই যে ক্রিস্টোফার কোসি, এই যে আমরা ইমেল ফাইন্ডার ইউজ করি না, এইখানে ক্লিক করলে এই দেখেন এই যে ক্রিস্টোফার, কি নাম, কোসি, এই দেখেন এর ক্রিস্টোফার কোসির ইমেল কিন্তু এই জায়গায় আসছে, এই যে দেখছেন। তাহলে এই যে ক্রিস্টোফার হচ্ছে নামের প্রথম অংশ, আর যে কফি হচ্ছে নামের দ্বিতীয় অংশ, মানে শেষে যেটা থাকবে ওইটা আগে বসবে আর কি। এটা একটু ঘুরে বসায় দিন, যারা বোঝেন তারা তো বোঝেন, আর না যারা বোঝেন তারা একটু ঘুরে বসাই দিন। আর এই যে ফোন নাম্বারও মনে হয় দিছে, এই যে এটাই ফোন নাম্বার, এটা ফোন নাম্বার দিয়ে এই যে এক্স টি পরে শুধু এই যে ফোন নাম্বার দিয়ে এই যে কারো কোনো এই যে ক্রিস্টোফার কোসি, এই যে এরকম দিয়ে দিবেন। আচ্ছা, এটা একটু ডিফিকাল্ট, প্রথমটাই বাজে গেল ডিফিকাল্ট, এবার একটা আমি সহজ সহজ তো আছে দেখাই। আচ্ছা, এটা লিঙ্কটা অবশ্যই দিবেন, এই যে সোর্স লিঙ্কটা অবশ্যই দা বসাই দিবেন। আচ্ছা, এই গেল একটা বিষয়। এবার আর পরেরটা দেখি আমরা, সাউথ ডেটোনা পুলিশ ডিপার্টমেন্ট, সাউথ ডেটোনা। অবশ্যই ওয়েবসাইটে আগে দেখবেন, কারণ ওয়েবসাইটে যদি ভুলও থাকে তাহলে কোনো দোষ হয় না, কারণ ওয়েবসাইটে যা পাইছি তাই নিছি, কিন্তু কোনো সোর্স থেকে যদি নেওয়া হয় তাহলে কিন্তু এটা ভুল হলে সমস্যা। আচ্ছা, এইখানে দেখেন ডিপার্টমেন্ট, রিডিং, ফায়ার, সিটি, ফাইন্যান্স, পুলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, পুলিশ ডিপার্টমেন্টের চিফ, এনার এই নিয়ে, এনার নাম কি? জোসেফ লাসাতা। জোসেফ লাসাতা কই? কম দেখতেছি ইদানিং। ভাই কষ্ট করে ওইভাবে এই করতে হবে না তো, হ্যাঁ ওইটার উপরে ওই যে ইমেলের উপর কার্সর রাখলে ওখানে ইমেলটা কপি হয়ে যাবে। ওই যে ওই পাশে, ও হ্যাঁ ওই বরাবর যদি কপির উপর রাখেন না, ওইটা কপি হয়ে যায় অটোমেটিক ভাবে। ওই যে এই পাশে ইমেলের সাইন আছে, ওই এর উপর রাইট বাটন ক্লিক করে কপি দিয়ে দিবেন, ওই হান্ডারেও দেখা লাগে না আর কি। আচ্ছা, এরকম করে টান দিলে তো মনে হয়।
হ্যাঁ তাও তো হয় না। না ওই যে আপনি ডান পাশে এই যে চিঠির মতো চিহ্ন আছে, এই চিহ্নের উপরে রাইট বাটনটা রাখেন, দেখেন এখানে কপি হয়ে যাবে, কষ্ট করে আর ইয়া করা লাগবে না। হ্যাঁ, কপি ইমেল অ্যাড্রেস দেখবেন তারপরে হয়ে জানতাম গেল। না। আচ্ছা, এটা তো আমি তো জানতাম না আসলে। যাক, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, পুলিশের ভিতরে চিফই হলো প্রধান, ঠিক আছে, একটা থানার চিফ, এরপরে কেউ নেই। তবে তারপরে টার্গেট টাইটেল বলে ওইটাই নেবে, টেকনোলজি টেকনিক্যাল যে বিষয় টিষয় করে ওকে হলো দরকার। তাই এরা একটা কিছু কইলে তো আর এগে কিছু কইলে আর মনে করেন যে সমস্যা নেই, নিয়ে। আচ্ছা, সাউথ মিয়ামি পুলিশ ডিপার্টমেন্ট। ঠিক আছে। আচ্ছা, কন্টাক্ট করে কন্টাক্ট, এই যে চিফ অফ পুলিশ, এটাই নিয়ে নিন। কি সুন্দর একটা হাসি দিল, তাই না ভাই? ভাই বুঝতে পারছেন তো সবাই, মাসুদ ভাই নেই না? মানে বিকেল টাইম বলে একটু বের হয়েছে টেরেছে মনে হয়। রাশেদ ভাই, নূর ভাই, মাহবুব, মুনতাসির, সাকিব ভাই, আরমান ভাই আইসলো, আইসে দেখছে মনে হয় একটু কঠিন কাজ, এজন্য পলাইছে। ওনার কপালে সহজ কাজ নেই। সহজ কাজ আমি ওই নূর ভাই, রাশেদ ভাই, মাহবুব ভাই, যারা কষ্ট করে ভালো মন্দ বাঁচে না তাকে দিয়ে করানো। ভাই বুঝতে পারছেন তো, রাশেদ ভাই, নূর ভাই? আর একটা দেখা দেন ভাই, যদিও বুঝতে পারছি, তারপরে কেউ কেউ হয়তো একটু কষ্ট হইতে পারে, তো পিছনে যারা জয়েন করছে ওনারা হয়তো একটা দুইটা দেখাই দিলে ভালো হয়। যেমন সাকিব ভাই শেষে জয়েন করছে। এই যে এটার আইটি আছে, দেখছেন, এই যে আইটি ডিপার্টমেন্ট আছে, এই যে আইটি একজনই আছে। এনার ইমেল কি পাওয়া যাবে? ভাই নামের উপর কার্সরটা রাখেন, নামের উপর কার্সর রাখলে ইমেলটা দেখা যায়। ওই যে ওর নামের উপরে যে হ্যাঁ ওইটার উপর রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস দেন, দেখবেন কপি হয়ে গেছে। ওই ইমেলটা ওর মধ্যে লুকায় থাকে। না, এনার মনে হয় এই জায়গা নেই, ইমেল দেওয়া নেই, কারণ এই জায়গায় ইমেল ফাইন্ডারেই আসতে পারে। ভাই ওই যে ওখানে ইমেলের ঘর আছে, ওই ইমেলের উপর দেখেন তো ওইটা খুব কার ইমেল। হ্যাঁ হ্যাঁ এইটা আইটি আইটি এটা। আর নেম টু ইমেল করা যেতে পারে। ব্যক্তি লোকের নাম নিয়ে নেম টু ইমেল করলে আশা করি পাবেন। ভাই কালকে যে জার্মানির কাজ সারা রাত ধরে করছি, সারাদিন ধরে করছি, ঘুমাই নাই, টানা 24 ঘন্টা কাজ করছি। এরপরে মনে করেন শরীর ছাইড়া দিচ্ছে, আর করতে মন চায় না। যাক, আমার পরিশ্রম করতেছেন, আল্লাহ আপনাকে। জার্মানির কাজ অনেক মজার ভাই, যারা কাজ জানে এদের জন্য কাজ পাওয়া মুহূর্ত সেকেন্ডের বিষয় আমাদের জন্য, বুঝতে পারছেন? আর যারা বুঝে না এদের জন্য ভাই মনে হচ্ছে সমুদ্রের ভিতরে আইসা মণিমুক্তা খুঁজতেছে। জি ভাই। যাক, মামুন ভাই বুঝতে পারছেন? মামুন ভাই না ভাই বুঝতে পারছি। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, দেখি এর ভিতরে কারা। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, যেগুলো না বুঝবেন এগুলো ওয়েবসাইটে না খুঁজে পাইলে এগুলো নিয়ে মনে করেন অ্যাপোলোতে সার্চ দিবেন, সব পাওয়া যাবে। সব একদম 1800 ডাটা আছে, 1800 ডাটাই পাওয়া যাবে। সব পুলিশ ডিপার্টমেন্ট ইমেল না থাকলে তো কারোরই নেই, বলুন। এই দেন, আমি খুঁজেছি, একটাও মিস নেই। সব দরকার হলে যদি নাও বোঝেন কোনোটা, না পাইলে ওই চিফ বা পুলিশ অফিসার টফিসার যারা পাবেন তাই নিয়ে রাখবেন, কিন্তু মিস দেওয়া যাবে না। কারণ এই ক্লায়েন্ট ওই যে কালকে দেখালাম না, ইনি বলছে যে তোমার আরো কাজ দেবো, তুমি যদি এই কাজটা ভালোভাবে করো। এটা সরকারি চাকরিজীবী, খুব ভালো কাজ টাজ দেবে, বুঝছেন? ঠিক আছে ভাই, তাহলে সাকিব খান ভাই বুঝতে পারছেন? ওনার তো স্পিকার নেই মনে হয়। ভাই আমাদের এখানে টোটাল ডাটা কতগুলা? 1800 আছে। 1800? কোন কতগুলো? কালকে রাত্রির ভিতর কতগুলো করতে পারবেন কোন?
দেন দেখা যাক কতগুলা করি। কোন কত করতে পারবেন? মাহবুব ভাই কত? 500। মাহবুব ভাই কই? মাহবুব ভাই কই? দোকানে মনে হয়। রাশেদ ভাই কত? ভাই কাজ করতে থাকি, যতটুকু পারি করব, ওভাবে বলা তো সম্ভব না। রাশেদ ভাই আবার কি, রাশেদ ভাই ধীরে ধীরে কাজ করে, কোনো ভুল টুল করে না, মানে রিল্যাক্সে করে। আর মাসুদ ভাই তো বুলেট ট্রেনের মতো করে, ভুল ভালো করে মাঝে মাঝে। রাশেদ ভাইয়ের কাছে মনে হয়, রাশেদ ভাই আগের দিন রাকিব ভাই প্রশংসা করলো, ইনি খুব ভালো কাজ করে। ধীরে ধীরে করাই ভালো, তাড়াতাড়ি করতে হবে সময় তাড়াতাড়ি ভাই কাজ চিফ অফ করতে পুলিশ পাইছি ভাই, চিফ অফ পুলিশ থেকে সার্জেন্ট এই যে পাইছি, এই যে হ্যাঁ চিফ অফ পুলিশ এই যে পাওয়া গেছে। কবে করে না? ও ভাই বললেন পাইথন নিয়ে 14 দিনের একটা ফ্রি ওয়ার্কশপ আছে, চাইলে জয়েন করতে পারেন। আর ইন্ডিয়া থেকে ওয়েব ডেভেলপমেন্ট, সিএসএস, এইচটিএমএল, সিএসএস এগুলোর উপরে 14 দিনের একটা কোর্স শুরু হয়েছে, কেউ জয়েন করতে চাইলে ফ্রিতে জয়েন করতে পারবে, ভালো কাজ শিখতে পারবে এবং ওরা সাপোর্টও দিবে। কোডিংয়ের দিকে যাচ্ছি তো, পাইথন নিয়ে আবার শুরু করব নতুন করে, যেহেতু আমি অলরেডি ডাটা সায়েন্সে ভর্তি হয়ে গেছি। তো পাইথন এআই নিয়ে একটু কাজ করার আগ্রহ আর কি, একটু কঠিন কাজ শিখবো, কষ্ট হইলেও মাঝখান দিয়ে বিরতি দিয়েছি আর কি, আবার শুরু করব। এর জন্য মনোযোগ দিতে পারি না, এই জন্য স্কিল ডেভেলপমেন্টের পিছনে থাকি তো সবসময় টাইম দিতে পারি না। সারাদিন ভাই এগুলো নিয়ে থাকেন না? কি করব ভাই, কোর্স তো অনেক করছি, কোনোটাই তো থাকতে পারি না, এত সমস্যা। ভাই মানে কোর্স শুরু করে কিন্তু ভালোভাবে শেষ করে না। হ্যাঁ এটাই, ভালোভাবে যে কোনো একটা বিষয় নিয়ে করেন আর সেটা খুব ভালোভাবে করেন, বারবার প্র্যাকটিস করেন। সেটাই ভাইকে বলি যে ভাই সর্বোচ্চ 2 থেকে 3টা স্কিল করেন। ভাই তো মনে করেন দেখবেন যে গ্রাফিক্স নিয়ে কাজ করতেছে, ওয়ার্ড পেজ, ডাটা সায়েন্স আর অনেক কিছু নিয়ে কাজ করে ভাই মাঝে মধ্যে। আপনি সব থেকে বড় কথা, আপনি বিডিতে কিছুই করতে পারবেন না। আপনি নেটওয়ার্কিং বলেন, হার্ডওয়্যার বলেন, সফটওয়্যার বলেন, এআই বলেন, যেখানেই যান না কেন বিডিতে লাইফ নাই। আমি দেখছি না, আমি তো ফুল টার্গেট যে আর বিডিতে থাকবো না, কারণ বিডিতে থেকে কোনো লাভ নাই। আমি ধরেন আপনার সিসকোতে বলেন, ইয়েতে বলে ভেন্ডর টেন্ডর সবই কমপ্লিট করছি, কিন্তু এদেশে কিছুই হচ্ছে না। এখন হুদায় বসে আছে ভাই, আমি কোনো কাজ চাকরি তো জয়েন করি নাই, লাভ নাই তো এদেশে। তো আপনি যে একটা আইটি পারসন, আপনার যে একটা ডিমান্ড এদেশে আপনি পাবেন না। তো ওই যে আমার ওয়াইফ বলে যে আপনার তো ফ্রেন্ড জার্মানিতে থাকে, ভালো জব করে, প্রায় 6 লক্ষ টাকা বেতনে চাকরি করে, এই বিয়েতে আমার শালার বিয়েতে আমাকে 10,000 টাকা গিফট করতে বলছে, মনে করো আমি তোমাদের বিয়েতে ইয়া করলাম আর কি, গিফট করলাম। তো বললো যদি তুমি কিছু করতে পারো আমি এখান থেকে জার্মানি থেকে তোমাকে হেল্প করবো। তো দেখলাম যে ভাই এখানে আজ অসুস্থ কাল এই সমস্যা, আর এইসব লোকাল কাজের আসলে কোনো ভ্যালু নেই। বিদেশ যদি চলে যেতে পারি ওয়াইফকে নিয়ে সবচাইতে ভালো হয়, শরীরও সুস্থ থাকবে, আসলাম যখন খুশি, টাকা থাকলে ভাই যখন তখন চলে আসা যায়, পাশের বাড়ির মতো আর কি, বুঝেন নাই ভাই? ভাই এই দেশে আপনি কিচ্ছু পাবেন না, আপনি বাইরে চলে যাবেন, ট্রাই করতেছি বাইরে চলে যাবেন, বাইরে গেলে একটা লাইফ পাবেন। ঠিক আছে শুরু করে দেই, আল্লাহ যদি লিখে রাখে, যদি বিদেশে লেখা লিখে রাখে হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যাপ্লাই করতে থাকে, হওয়া না হওয়া আপনি ট্রাই করেন, হওয়া না হওয়া এটা তো উপরওয়ালার হাতে, বুঝেন না? যদি সম্ভব হয় তাহলে ন্যানো টেকনোলজিটাও নলেজে নিয়ে নেন, কারণ ওটার কিন্তু বাইরে আপনি অনেক ডিমান্ড পাবেন এখন ন্যানো টেকনোলজিতে। আমি মনে করি ভাই রিজিক যদি থাকে, রিজিকে যদি আল্লাহ লেখে, তাহলে আমরা কাজ করি বর্তমানে রাকিব ভাই, ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, কোনো কোর্স নেই, বাপের টাকা নেই, নিজের মানে না কই বড় ভাই মানুষ, তারপরে বুদ্ধি নেই, কোনো কিছু নেই, অথচ তার মাস গেলে 2-3 লাখ টাকা ইনকাম করে বসে বসে আছে, জিরো অ্যাসেট। এইটাই কথা ভাই, যে পারে সে কিছু না থেকেও পারে, আর যে পারে না বহু কোর্স করেও কিছু হয় না। আমি ওনার ভিতর কি জিনিস আছে জানেন, উনি একটা বায়ার কামরায় নিয়ে আসতে পারে, মনে করেন উনি একটা মার্কেটিং পারে, এমন ভাবে করে মার্কেটিংটা, মনে করেন যে অন্য একজন রেগুলার ওই ক্লায়েন্ট কাজ দিচ্ছে, ওই ক্লায়েন্টের উনি নিয়ে চলে আসতে পারে সিস্টেম করে। আর উনি টার্গেট খুব ভালো করতে পারে, এমন লোক টার্গেট করবে যাকে কাজ মনে করেন যে দরকার, সেরকম লোকই ওনারে কাজ দেবে এসে। খুব সুন্দর মার্কেটিং করে ভাই। আর ওনার প্রোফাইল, ওনার ওই রাকিব এইচ লিখে সার্চ দিয়েন, ফাইবারে, আপওয়ার্কে, ট্রুল অ্যান্সারে সব জায়গায় প্রোফাইল আছে।
কিন্তু ওনার এত কোটি কোটি টাকা কামাইছে, কিন্তু ওনার বাড়ি কিন্তু টিনের চাল, চারপাশে পাকা দেয়াল, আর কয়দিন আগে বাথরুমে টাইলস করলো। আর কয় কি ভাই আমি এত টাকা কি কামাইছি সত্যি? আমি কই ভাই আমার প্রোফাইলে তো তাই দেখাচ্ছে। কয় ভাই আমি টাকা যে কি করি, কিভাবে যে ভাঙি আমি নিজেও জানি না। এই হলো বিষয় ভাই। রিজিকে থাকলে বুঝছেন ভাই, বাইরে কোন দেশে কোন আল্লাহ দেবে, একভাবে না একভাবে দেবে। এর আগে এক বাইরে কাজ করতাম, নাম রাশেদ, রাসেল, সরি রাসেল, ওনার নাম রাসেল। অনেক গরিব, কুড়ে ঘর ছিল, কিন্তু ওই লোক 4 বছরের ভিতর এমন না 2-3টা প্রাইভেট কার, আর ওনার আত্মীয় স্বজনের সবাই আইডি আছে, আপরবে সবাই কাজ পায়। ওই যে আমাকে ইমন ভাই তো ওনাকে ফোন নম্বরে কাজ করে করে মাসে প্রায় 70,000-80,000 কামাচ্ছে বর্তমানে। কি বলেন ভাই? ফোন নম্বরে কাজ করে। হায় কি করলাম জীবনে। আমরা ভাই কষ্ট ঠিকই করি, কিন্তু আমরা জায়গা মতো করি না। আমরা ওই যে নূর ভাইয়ের মতো খালি এদিক সেদিক, এই করি একবার ওই করি একবার। আমাকে নিয়তই ভালো না, বুঝছেন? যদি নিয়ত থাকতো যে আমি একজন লিড জেনারেশন এক্সপার্ট হবো, লিড জেনারেশন নিয়ে ঘাইটে গুইটে ওই ক্লায়েন্ট কোন জায়গায় পাওয়া যাবে, কিভাবে এই কাজ আরো আমি স্কিল বাড়াবো, এই করবো, এইসব নিয়ে করলে দেখবেন যে ঠিকই এই হবে। আমরা তো চেষ্টা করি, আল্লাহ তো দেখে আমরা চেষ্টা করি, দেবে। দেখেন যে আপনি যেই এসে আছেন সেই এসে আপনি একদিন ডেভেলপ করবেন। হয়তো বা আপনার তকদিরে এখনো পর্যন্ত লেখা হয় নাই, যখন হবে তখন আপনি নিজেই